কোন অন্যায় নাই সেই নবী পর্যন্ত আল্লাহর আদালতকে কেমন বাইবাইদ। ও সাহাবীরা বলো, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার সময় হয়ে গেল। যদি আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি বলো, হিসাবটা বরাবর করে নাও। আল্লাহর আদালতে আমি পয়গম্বরের দাঁড় করাইও না। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছে, তোমরা কেউ পাওনা থাকলে বলো, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দেব। সাহাবীরা বলো, যদি তোমরা পাওনা থাকো বলো, আমি পরিশোধ করে দিব। আহারে, মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর বারবার বলে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ও নবী, আমি আপনার কাছ থেকে কিছু পাই। ও সাহাবী, কি পাও বলো? পয়গম্বর, আমি আপনার কাছে 2টা টাকা পাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবী, আমারে মনে করায়া দিবা কি আমি কোন সময় তোমার কাছ থেকে 2টা টাকা নিয়েছিলাম? এইবার সাহাবী বলে, ও পয়গম্বর, কাবা ঘরের সামনে আমি আপনার সাথে বসা ছিলাম, এক ভিক্ষুক আসিয়া আপনার কাছে কিছু চাইলো। আল্লাহর হাবিব, আল্লাহর রাস্তায় আমার কোন কিছু দেন। আপনার পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন একটা পয়সা টাকা আপনার পকেটের মধ্যে নাই। আমি আপনার পাশে ছিলাম, আপনি আমাকে বললেন, রে সাহাবী, যদি তোমার কাছে থাকে 2টা টাকা তাকে দিয়ে দাও, পরে আমার কাছ থেকে চাইয়া তুমি 2টা টাকা নিয়ে নিও। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছ থেকে 2টা টাকা চাওয়ার মতো ক্ষমতা আমার নাই, ওই রকম সাহস আমার নাই। ও পয়গম্বর, আপনি বারবার বলতেছেন গো পয়গম্বর, এই জন্য ভয়ে দাঁড়াইয়া গেলাম। যদি না দাঁড়াই, আল্লাহ তাআলা যদি আবার অসন্তুষ্ট হয়ে যায়, পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলল, রে সালমান ফারসি, যাও যাও, আমার তহবিল থেকে 2টা টাকা তাকে পরিশোধ করে দাও। ও সাহাবীরা বলো, আর আমার কাছ থেকে তোমরা কেউ কোনো কিছু পাও কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, নাম তার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কই, তুমি আমার কাছ থেকে কি পাইবা বলো? উক্কাশা দাঁড়াইয়া বলে, নবী, যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে ছিলাম রে নবী। ও পয়গম্বর, আপনি যেই ঘোড়ার পিঠে ছিলেন, আমি ওই ঘোড়ার পিঠে আপনার পিছনে বসা ছিলাম। ঘোড়া হাঁকাইবার জন্য আপনি ঘোড়াকে চাবুক মারতেছিলেন পিছন দিকে। ও নবী, আপনি জানতেন না, আপনি দেখেন নাই, প্রতিটা আঘাত আমার পিঠের মধ্যে লাগতেছিল। হিসাব যদি বরাবর করতে হয়, কেসাত যদি বরাবর করতে হয়, চাবুক দিয়া যেই কয়টা আঘাত আমার পিঠে করেছেন, ওই কয়টা আঘাত আপনার পিঠের মধ্যে করতে হয়। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনবার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, আল্লাহর পয়গম্বর এমনি তো চলতে পারে না, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর 2টা সাহাবীর কাঁধের মধ্যে বর করে করে মসজিদের মধ্যে আল্লাহর পয়গম্বর ভ্রমণ করেছেন। আর এই মুহূর্তে ওই সাহাবী বলেন নাকি নবীর পিঠে চাবুক দিয়ে আঘাত করে হিসাব বরাবর করবে না। না, গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বড় বড় সাহাবীরা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী বলে, রে উক্কাশা, তুমি কি কেসাস বরাবর করবার সময় আর পাইলা না? আল্লাহর নবী 15টা দিন ধরিয়া মসজিদের মধ্যে আসতে পারে না। আজকে আসতে পারো, চলতে কষ্ট হয়। 2টা সাহাবীর পিঠের মধ্যে ভর করে পয়গম্বর মসজিদের মধ্যে আসছে। আর এই মুহূর্তে তুমি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করতে যাও। যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর, আমার পিঠটা সাজরা বানায়া দে। এরপর আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করিস না। বলে, না রে আবু বকর, না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবি টান দিয়ে খুইলা পিঠটা উদাম করিয়া বলে, ও কাশা, যতগুলো আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা কান্না করে বলে, ও কাশা রে, হিসাব বরাবর করবার সময়টা কি আর পাইলি না? যত চাবুক লাগাবে না লাগে আমাদের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। উক্কাশা বলেন, না রে সাহাবীরা, না, কেসাস বরাবর করতে হলে, হিসাব বরাবর করতে হলে চাবুক আল্লাহর পয়গম্বর আমার পিঠে মারছে, আর আমি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যেই মারতে হয়। ও
ওই সাহাবী কারো কথা শুনে না। আল্লাহর নবী তখন বলল, সাহাবীরা রাস্তা করে দাও, উকাশাকে আমার কাছে আসবার জন্য তাকে জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুক মারবার জন্য হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে আসতেছে। এই দৃশ্য দেখার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল। সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে পানি। কেমনে এমন কাজটা সে করতে পারলো? আমার নবীর পিঠের মধ্যে কেমনে আঘাত করবার জন্য আগায়া আগায়া যায়। নবী কয়, সাহাবীরা তোমরা জায়গা করে দাও, উকাশারে আমার কাছে আসবার জায়গা দাও। ও সাহাবীরা, হিসাব বরাবর করতে হলে উকাশা ঠিকই বলেছে, চাবুকের আঘাত আমার পিঠেই করতে হবে। উকাশা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর চাবুকটা হাতের মধ্যে দিয়া দিলেন। রে উকাশা, যুদ্ধের ময়দানে যেই কয়টা চাবুক করে আমি মারছিলাম, ওই সমপরিমাণ চাবুক আমার পিঠের মধ্যে তুই মারিয়া দে। উকাশা চাবুকটা নিয়ে বলে, ও পয়গম্বর, এটা তো আপনার চাবুক না। ও পয়গম্বর, এই চাবুক দিয়া আপনার পিঠের মধ্যে আঘাত করলে হিসাব তো বরাবর হবে না। পয়গম্বর গো, আপনার হাতের মধ্যে যে চাবুকটা ছিল, হিসাব বরাবর করতে হলে সেই চাবুকটা দিয়ে আঘাত করতে হয়। এই সংবাদটা শোনার পরে, দৃশ্য দেখার পরে গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সে সত্যি সত্যি আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে চাবুক মারবে। আল্লাহর পয়গম্বর বলে, হে সালমান ফারসি আমার সামনে আয়। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। যা যা আমার মেয়ে ফাতেমার কাছে যা। আমি আমার চাবুকটা ফাতেমার কাছে জমা দিয়েছিলাম, আমার ফাতেমার বাড়ি থেকে চাবুকটা গিয়ে নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে গেল। আহারে, মসজিদের নববী থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। আমরা যখন মদিনাতুল মুনাওয়ারায় যাই, ফাতেমার বাড়িটা যখন জিয়ারত করবার জন্য যাই, প্রতিটা হাজি তাকায়া তাকায়া চোখের পানি সারিয়া কান্না করে। যদি বলি, হাজি কেন কাঁদো? বলে, হুজুর এই তো ফাতেমার বাড়ি। এই ফাতেমা দিনের জন্য কত কষ্টই না করেছে। এমন সময় গেছে ফাতেমা 3 দিন পর্যন্ত খাইতে পারে নাই। এমন সময় গেছে ফাতেমা 15 দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই। একবার ফাতেমা যখন আল্লাহর হাবিব যুদ্ধে চলে গেল, 15 দিন পর্যন্ত ফাতেমার খবর নিতে পারে নাই। যুদ্ধের ময়দান থেকে আসার পরে হযরত বিলাল বলে, ও পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমার খবর আপনি জানেননি কেন রে বিলাল? যেই ফাতেমারে না দেখলে আপনি থাকতে পারেন না। আজকে 15 দিন হয়ে গেল, ফাতেমার খবর পর্যন্ত নেন না। যান যান ফাতেমার বাড়িতে গিয়ে খবরটা নিয়ে আন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে আসলো। যেই ফাতেমার ঘরে দরজায় একটা নক করলে ফাতেমা দরজা খুলিয়া দেয়। আল্লাহর নবী আজকে 3 বার বললেন, রে মা ফাতেমা দরজা খোলো, কিন্তু ফাতেমা দরজা খুলতে পারে না। আল্লাহর হাবিব 3 বার বললেন, ফাতেমা দরজা খোলো, কিন্তু ফাতেমা দরজা খোলে না। অনেকক্ষণ পরে ফাতেমা হাঁটিয়া আস্তে আস্তে করিয়া দরজা খুলে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার দিকে তাকাইয়া চোখের পানি সারিয়া কান্না করে দিল। রে ফাতেমা, এই 15 দিনে তোমার অবস্থাটা কি হয়ে গেল? তোমার গালের গোশতগুলো ভিতরে চলে গেল, হাড্ডি বের হয়ে গেল। নবী আমার চোখের পানি সারিয়া দিয়া কান্না শুরু করে দিল। আর ওইদিকে হাসান হোসেন 2 ভাই শুইয়া শুইয়া কান্না শুরু করে দিল। অন্যান্য সময় পয়গম্বর ঘরে ঢুকলে ফাতেমা হাসান হোসেন দৌড়াইয়া নবীর কোলে গিয়া উঠত, নবীরে চুমা দেয়, নবীও কোলে নিয়ে চুমা খায়। কিন্তু আজকে হাসান হোসেন পারে না, নড়তে চড়তে পারে না। আল্লাহ নবী 2টা নাতির মাঝখানে গিয়ে বসিয়া মাথার মধ্যে হাত দিয়ে বলে, কি রে হাসান হোসেন, সব সময় তোদের ঘরে আসলে দৌড়াইয়া গিয়ে আমার কাছে সাক্ষাৎ করো, আমার কোলে উঠো, আমিও তোমাদেরকে চুমা দেই, তোমরাও চুমা দাও। আজকে কি অভিমান করেছো? কেন উঠো নাই? দরজা খুলবার জন্য যাও নাই, আর আজকে ওইটা আমাকে স্বাগতম জানাইবার জন্য যাও নাই, সালাম পর্যন্ত দাও নাই। হাসান হোসেন কান্না করে বলে, না না, পেটের মধ্যে হাত দিয়ে দেখেন 15 দিন পর্যন্ত আপনার মেয়ে
আমাদেরকে পানি ছাড়া কোনো কিছু খাইতে দেয় না। না না গো, ক্ষুধার যন্ত্রণা বিছানা থেকে উঠতে পারি না। ও না না, এই জন্য আমরা যাইতে পারি না। নবী বলে, কিরে ফাতেমা, আমার নাতিদেরকে কেন খাবার দাও না? ও বাবা, ঘরের মধ্যে 15 দিন ধরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। অথচ ফাতেমা সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আর হাসান হোসেন সম্পর্কে পয়গম্বর বলেন, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সর্দার। অথচ জান্নাতের যুবকদের সর্দাররা 15 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। জান্নাতের জোরামনিদের সর্দারিনী যে হবে, ওই ফাতেমা 15 দিন পর্যন্ত পানি ছাড়া কোনো খাবার পায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল, যা যা আমার বন্ধুরে গিয়ে বল, ফাতেমা যেই মুসল্লায় নামাজ আদায় করেছে, ওই নামাজের মুসল্লা একটু টান দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, রে মা ফাতেমা, বড় কষ্ট করেছো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেল। রে ফাতেমা, যেই নামাজের মুসল্লায় তুমি নামাজ আদায় করেছো, ওই মুসল্লাটা একটু টান দিয়ে দেখো তো। যেই হযরতে ফাতেমা নামাজের মুসল্লাটা টান দিয়েছে, কাইয়া দেখে মুসল্লার নিচে গলিত স্বর্ণের বড় নহর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? চলবে? আল্লাহর পয়গম্বর বলে, রে সালমান ফারসি, যাও যাও আমার কন্যা ফাতেমার বাড়িতে যাও, আমার ফাতেমারে গিয়ে বলো আমার চাবুকটা দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ইফতাহ বাব ইয়া ফাতেমা, হে ফাতেমা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ মান, আনতাকি আপনি? আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি, আল্লাহর পয়গম্বরের সাহাবী। ও সালমান ফারসি ভাই আমার, এই মুহূর্তে সময় কেন আপনি আমার বাড়িতে আসলেন রে সালমান? ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর নাকি তোমার কাছে তোমার নবীদের চাবুকটা জমা দিয়েছিল। বলে, হ্যাঁ চাবুকটা জমা দিয়েছে। দাও দাও চাবুকটা দাও। আল্লাহর পয়গম্বর চাবুকটা তলব করেছে। ফাতেমা কই, কেন? আমার বাবা তো এমনি চলতে পারে না, চাবুক দিয়া কি করবে? আমার বাবা তো কি করবে, আবার কি যুদ্ধ লাইগা গেল নাকি? আমার আব্বা তো এমনি মসজিদের মধ্যে যাইতে পারে না। আজকে 15 দিন পরে আমার বাবা মসজিদের মধ্যে গেল, তাও 2 জন সাহাবীর পিঠের মধ্যে ভর করে গেল। এই মুহূর্তে আমার আব্বা জান চাবুক দিয়ে কি করবে? সালমান ফারসি বলে, না না, সেই কথা তোমারে বলা যাবে না। ফাতেমা বলেন, না না, অবশ্যই আমারে বলতে হবে। আমার কাছে চাবুক নেওয়ার জন্য পাঠাইলো, আমি চাবুক দিব না, বলতে হবে কি জন্য আমার আব্বা জান আমারে পাঠাইলো। সালমান ফারসি বলে, রে ফাতেমা, আমি জানি এই সংবাদটা শুনবার পরে সহ্য করতে পারবা না। ফাতেমা বলে, এত কিছু বুঝতে চাই না, আমার আব্বা আমার কাছে চাবুক দিয়েছে, ওই চাবুক আমার আব্বা জান কেন চাই, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ও সালমান, যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত এই চাবুক আমি আপনারা দেব না। এইবার সালমান ফারসি বলে, ফাতেমা বোন আমার, যদি চাবুক না দাও তাহলে তোমাকে বলতেই হয়, তাড়াতাড়ি বলো। ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর আজকে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীদের সামনে খুতবা দিতেছেন। আল্লাহর পয়গম্বর জুলুমের মতো শেষ বিদায় নিতেছেন। আল্লাহর পয়গম্বর যখন সমস্ত সাহাবীরা বলতেছে, ও সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কেউ পাওনা থাকো বলো, এখন হিসাবটা বরাবর করে নাও। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড় আমাকে দাঁড় করাইও না। রে ফাতেমা, এই কথা বলবার পরে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আপনার সাথে আমার লেনদেন আছে। আল্লাহর পয়গম্বর তখন বলল, তুমি কি পাওনা বলো। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনি চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে কয়েকটা আঘাত করেছিলেন, হিসাব যদি বরাবর করতে হয় ও নবী, তাহলে ওই চাবুকটা দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। ফাতেমা রে, দেরি করিস না বোন। গোটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। হাজার হাজার সাহাবীরা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। গোটা মদিনার মধ্যে কান্নার রল। এই সংবাদটা শুনবার সাথে
সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। বাচ্চা পর্যন্ত মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। এমন নিষ্ঠুর কেমনে হইতে পারলি? আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক মারবে। এবার ফাতেমা চাবুকটা দেওয়ার পরে বলে, ও সালমান যাও তুমি চাবুক নিয়ে যাও। এইবার ফাতেমা হযরত হাসান আর হুসাইনকে ডাইকা বলে, কই রে হাসান আয়া, কই রে হুসাইন আয়, কে জানো আমার বাবাকে তোদের নানাকে পিঠের মধ্যে চাবুক মারবে। যা তোরা যা, দুইটা ভাই তোদের নানার দুই পাশে গিয়া তোদের পিঠটা পাইদা দে। যত চাবুকের আঘাত লাগে তোরা দুই বাহিনী আঘাত খাইতে খাইতে শহীদ হয়ে যাবে, পিঠটা জাজরা হয়ে যাবে। গোটা মদিনার মধ্যে তোদের পিঠের রক্তে বন্যা বয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এরপরও আমার বাবার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত লাগতে তোরা দিবি না। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जतने नबाद है तो सबसे बढ़कर नेमत दीदार तो। हजरत सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে দিয়ে বলে, পয়গম্বর এই তো গো সেই চাবুক যে চাবুক দিয়ে আপনি ওকাশার পিঠের মধ্যে যুদ্ধের ময়দানে আঘাত করেছিলেন। আল্লাহর নবী চাবুকটা হাতের মধ্যে নিল। হযরত হাসান আর হুসাইন দৌড়ায়া দুই ভাই চলে গেল। আল্লাহর নবী দুই পাশে দুইটা ভাই পিঠের কাপড় উদাম করিয়া পিঠ খালি করিয়া বলে, ওকাশা আমাদের দুইটা ভাইয়ের পিঠ কি তোর পছন্দ হয় না রে? যত চাবুকের আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে খড় জাজরা করে দেয়। আমি হাসান আমার ভাই হোসাইনকে মারতে মারতে শহীদ করে দেয়। আমরা ও শব্দ পর্যন্ত বলবো না, কিন্তু এই মুহূর্তে নানার পিঠের মধ্যে আঘাত করবি না। আমার নানা সহ্য করতে পারবে না। আমার নানা অসুস্থ হয়ে 15 দিন পর্যন্ত বিছানার মধ্যে ছিল। আমার নানা মসজিদের মধ্যে পর্যন্ত আসতে পারে নাই। আজকে দুইজন সাহাবীর পিঠে কাঁধে ভর করে আমার নানা নামাজ পড়বার জন্য আসছে। চিরদিনের জন্য বিদায় নিয়ে রবের ডাকে সারা দিয়ে চলে যাবে। আর এই মুহূর্তে আমার নানার পিঠে আঘাত করবে, সহ্য করতে পারবো না। যেই দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যে চেহারায় মশা পর্যন্ত বসতে পারে নাই, সেই পিঠের মধ্যে তুই একটা সাহাবী হয়ে তুই মুসলমান হয়ে কেমনে আঘাত করবি? এবার হযরত ওকাশা বলে, হাসান হোসাইন আপনাদের পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করলে হিসাবটা বরাবর হবে না। হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করা লাগবে। যেহেতু আল্লাহর পয়গম্বর আবার পিঠের মধ্যে আঘাত করছে। হাসান হোসাইনকে পয়গম্বর বলে, নাতিরা তোরা দুইজন দূরে সরে যা, হিসাব বরাবর করতে হলে আমার পিঠের মধ্যে আঘাত করতে হবে। হযরত সিদ্দিক আকবর দৌড়ায় চলে আসে, রে ওকাশা আমি সিদ্দিক আকবরের পিঠটা কি তোর পছন্দ হয় না রে? যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর, পিঠে আঘাত করে করে জাজরা বানায়া দেই, আমি আবু বকরকে শহীদ বানায়া দেই। এরপর আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করবি না। বলে, না না আমি আপনার পিঠে আঘাত করব না। গরম ওমর আজকে একদম নরম হয়ে গেল। ওমর পিঠটা খালি করে বলে, আমার পিঠের মধ্যে মার। যেই দেহের মধ্যে কোন কাফেরের বাচ্চা জীবনে কোনদিন আক্রমণ করবার পর্যন্ত সাহস করে নাই, ওকাশারে আজকে তুই মুসলমান হইয়া যত আঘাত লাগে আমার পিঠে কর। বলেন, আরে ওমর না, তোমার আঘাত করলে হিসাব বরাবর হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পিঠটা খালি করিয়ে দিয়া বলে, যত আঘাত লাগে আমাদেরকে কর। গোটা মসজিদের সমস্ত সাহাবীরা বলে, ওকাশা যত আঘাত লাগে আমাদেরকে কর, কিন্তু আল্লাহর পয়গম্বর এটা আঘাত করবি না। ওকাশা মানতে চায় না, বলে না, আল্লাহর নবী নিজের হাতে আমার পিঠের মধ্যে আঘাত করেছিল, হিসাব বরাবর করতে হলে আল্লাহর নবীর পিঠের মধ্যে আঘাত করতে হবে। আমার নবী বলে, ও সাহাবীরা তোরা শোন,
উক্কাশারে আমার কাছে আসতে দে, আমার পিঠের মধ্যে আঘাত করুক, প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব রে। এরপরে হিসাব বরাবর করে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল, সাহাবীরা কাঁদি, আল্লাহর নবী কাঁদে, ফাতেমা সাজদায় পড়ে কান্না শুরু করে দিল। হযরতে হাসান কান্দে, হোসেন কান্দে, আবার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পয়গম্বরের সামনে আসলেন। আসার পরে বলে, ও পয়গম্বর, আমি যখন আপনার পিছনে ছিলাম, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করতেছিলেন, ও নবী এমন চাদর আমার গায়ের মধ্যে ছিল না। ও নবী চাদরটা আপনি খুলে ফেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাদরটা খুলে ফেললেন। খুলবার পরে বলে, ও কাশা, যত আঘাত লাগে কর, নে চাবুকটা আমি খইলা দিলাম, যত আঘাত লাগে আমার কর, আঘাত করে করে তোর হিসাবটা বরাবর করে নে। এইবার উক্কাশা বলে, ও নবী আপনার চাদর সরাইলে হিসাব বরাবর হবে না। বলে, কেন রে? ও পয়গম্বর, এখন আপনার দেহের মধ্যে পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবিও খুলতে হবে, গেঞ্জিও খুলতে হবে, কারণ আমি যখন আপনার পিছনে ছিলাম, চাবুকের আঘাত যখন করতেছিলেন খালি গা ছিল, সমস্ত আঘাতগুলো চামড়ার মধ্যে পড়তেছিল। ও নবী, যদি আঘাত লইতে হয়, হিসাব বরাবর করতে হয়, আপনার পিঠের গেঞ্জি পর্যন্ত খুলতে হবে। আবু বকর বলে, রে উক্কাশা, তুই না জানো নবী কোনদিন খালি গা পায় নাই, নবী কোনদিন একলা একলা খালি গায়ে গোসল পর্যন্ত করে নাই। আল্লাহর পয়গম্বর পর্দায় গোসল করত, নবীর দেহ মোবারক সবাই কিন্তু দেখতে পারে না। রে উক্কাশা, কেমন কথা বলো? আজকে আল্লাহর পয়গম্বরের গেঞ্জিটা পর্যন্ত খুলতে বলো? হিসাব যদি বরাবর করতে হয়, তাহলে গেঞ্জিটা পর্যন্ত খুলতে হবে। এইবারে আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবীরা তোমরা সরো, তোমরা সরো, আমি আমার গেঞ্জি পর্যন্ত খুলে দিব। আমি তার পিঠের চামড়ার মধ্যে যদি আঘাতটা করে থাকি, তাহলে সেও আমার চামড়ার মধ্যে আঘাত করতে হবে। এই দৃশ্যটা দেখার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল ভরে গেল, মসজিদের মধ্যে কান্নার রোল ভরে গেল। আল্লাহর পয়গম্বর পিঠটা একদম খালি করে দিল। এইবার পিঠের চামড়াটা পর্যন্ত দেখা যায়। উক্কাশা হাতের মধ্যে চাবুকটা নিয়ে হাঁটতেছে, সামনে যাইতেছে। যেই সামনে যায়, সাহাবীদের কলিজা ফাইটা যায়, সাহাবীদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে। আরে আমরা জিন্দা থাইকা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি, তারপর পয়গম্বরে আঘাত খাইতে দেই নাই। যুদ্ধের ময়দানে বুকের মধ্যে তীরের আঘাত দিয়েছি, এরপর আল্লাহর পয়গম্বর দেহের মধ্যে ভুলের টুকা লাগতে দেই নাই। কাফেরের বাচ্চারা আল্লাহর পয়গম্বরে কষ্ট দিতে পারে নাই, আর আজকে সাহাবী হইয়া কেমনে তুই নবীর পিঠের মধ্যে আঘাত করবি? উক্কাশা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, আর সাহাবীদের কান্না আরো বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, উক্কাশা আয়, দেখ আমার পিঠটা খালি করে দিছি, আমার পিঠের মধ্যে যত লাগে চাবুকের আঘাত কর। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা নিয়ে পিছন দিকে গিয়া চাবুকটা মারবে এমন ভাবে, চাবুকটা মারবার জন্য উপরে উঠাইলো, উপরে উঠাইয়া চাবুকটা পিছন দিকে ফালাইয়া দিয়া আল্লাহর পয়গম্বরে ঝাঁপ দিয়া দইরা আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। চুমা দেওয়ার পরে মোহরে নবুয়ত থেকে একটা নূর ঝলকানি মারছে, গোটা মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলল, কিরে উক্কাশা, তুই না চাবুক দিয়ে আমারে আঘাত করবি, কিন্তু আঘাত না করে মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া দিলি। উক্কাশা বলে, পয়গম্বর আপনি আমার বেয়াদবিটা মাফ করবে। ওগো নবীজি, আপনার পেটে আঘাত করবার মতো এমন সাহস আর এমন ক্ষমতা আমার নাই। ও নবী, প্রয়োজনে আমি আমার জীবনটা বিলায় দিতে পারি। ও নবী, আপনার দেহের মধ্যে ভুলের টুকা লাগতে আমি দিতে পারি না। পয়গম্বর, যেহেতু আপনি বললেন তোমরা আসো, পাওনা দাওনা থাকলে আজকে মিটমাট করে নাও। ও নবী, আজকে সেই সুযোগটা আমি নিয়ে নিলাম। পয়গম্বর, আপনি তো বলেছেন এই মোহরে নবুয়তের মধ্যে কেউ চুম্বন করলে চিরদিনের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়, এই জন্য আমি একটা সুযোগ নিয়ে নিলাম। ও পয়গম্বর, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য
মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া দিলাম। আল্লাহর নবী তখন বলে, রে সাহাবীরা শোনো, আমার উক্কাশা আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া আল্লাহর তৈরি জাহান্নামের আগুনটা চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন শুধু জোদাশে রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন। চিন্তা করে দেখেন, যেই নবীর আগেও গুনাহ নাই, যেই নবীর পরেও গুনাহ নাই, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, ও নবী আপনার আগেও নাই পরেও নাই, সব মাফ করিয়া দিলাম। অথচ ওই নবী দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করত। পুরা কপাল মুসলমান, দৈনিক হাজার হাজার গুনাহ করতেছি, অথচ তওবা করবার মতো চিন্তা ভিতরে আসে না। যদি গুনাহ নিয়ে কবরে যাও, জাহান্নামের আগুন যখন দাও দাও করিয়া জ্বলবে রে বন্ধু, দুনিয়ার মধ্যে এমন কোন বান্ধব নাই এক বালতি পানি ঢালিয়া আগুন ঠান্ডা করবে, ঠিক কি না? বিরক্ত হইতেছেন আপনারা? চলবে না? বন্ধ করে দিন। চলবে? নবীর মুহাব্বত কার কার অন্তর আছে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। নবীর মুহাব্বত করেন? নবীর মুহাব্বত করেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, কারা কারা করেন? লিল্লাহি